গতকাল রাতে প্রিমিয়ার লিগের মঞ্চে চেলসির হয়ে আর্জেন্টাইন ইয়াংস্টার আলেহান্দ্রো গার্নাচোর প্রথম গোল। খেলার একেবারে শুরুতেই প্রথম আঘাতটা করেন এই আর্জেন্টাইন। গোলটার ধরন দেখলে আপনি বুঝতে পারবেন কতটা পেইসি ছিল গার্নাচোর গোলটা। এই ধরনের গোল আপনি সচরাচর সবার কাছ থেকে দেখতে পাবেন না। ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের কাছে এমন গোল দেখা যায়। আপনি খেয়াল করলে দেখবেন যেভাবে লেফট সাইড দিয়ে ভেতরের দিকে ঢুকছিলেন সেটা অবিশ্বাস্য। যখন বক্সের কাছাকাছি আসলো তখন একটা বডিডসও খেললো, তাতে করে প্রতিপক্ষের ডিফেন্ডার একেবারে ভেবাচাকা দিয়ে গেল। এরপর বক্সের ভেতরে ঢুকে যে একটা শট নিলেন, একেবারে পেইসি শট ছিল। গোলরক্ষক কোনো কিছু বুঝে ওঠার আগেই বল জালের ঠিকানা খুঁজে নিল। কি চমৎকার একটা গোল ছিল। পুরো ম্যাচ জুড়ে একটা গোল, টোটাল 4টা শট, যেখানে 2টা ছিল ওয়ান টার্গেট। 81% একুরেট পাস, অপোনেন্ট হাফে 67%, নিজেদের হাফে 71%, 82টা টাচ, একটা সাকসেসফুলি ড্রিবল, একটা ক্লিয়ারেন্স, 5টা রিকভারি, একটা গ্রাউন্ড ডুয়েলস উইন। পুরো ম্যাচ জুড়ে তার রেটিং ছিল 8.1, যা ওই ম্যাচের সর্বোচ্চ। মূলত কিছুদিন আগে গার্নাচো আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনিকে ফোন করে জানতে চেয়েছিল, আমার কি বিশ্বকাপ স্কোয়াডে নিজের পজিশনে জায়গা আছে। এমন প্রশ্নের জবাবে সেদিন লিওনেল স্কালোনি বলেছিল, অবশ্যই ভালো করলে জায়গা থাকবে, তবে এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। এটা তোমার জন্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ এটা তোমাকে নতুন করে শুরু করতে হবে। তাহলে কি সেই চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে গার্নাচো? তার গতকালের পারফরমেন্স দেখে তো তাই মনে হলো। চেলসিতে এসেছে বেশ কদিন হলো, এর আগে অবশ্য একটা অ্যাসিস্ট করেছিলেন। এবার তো সরাসরি গোলই করে বসলেন, তাও আবার যেমন তেমন গোল নয়, দারুণ একটা অ্যাটাকে, পেইসি একটা শটে বল জালে জড়িয়েছে। সব মিলিয়ে বলা যায় গার্নাচো যেন স্কালোনির দেওয়া চ্যালেঞ্জটা নিজের কাঁধে তুলে নিয়েই চেলসির জার্সিতে নতুন এক অধ্যায় শুরু করেছেন। শুরুটা অ্যাসিস্ট দিয়ে হলো, এরপর এমন দৃষ্টিনন্দন এক গোল, এতে করে স্পষ্ট বোঝা যায় নিজেকে প্রমাণ করার ক্ষুধা তার ভেতরে তীব্রভাবে জ্বলছে। যদি গার্নাচো এই ধারাবাহিক পারফরমেন্স বজায় রাখতে পারেন, তবে স্কালোনির স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডে গার্নাচোর নামটা পাওয়া অসম্ভব কিছু হবে না। এখন শুধু সময়ের অপেক্ষা। এই আর্জেন্টাইন তরুণ কি ধীরে ধীরে আর্জেন্টিনার উইংয়ের ভবিষ্যতে ভরসা হয়ে উঠবেন? আপনাদের কি মনে হয়, আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে গার্নাচোর জায়গা পাওয়া উচিত? স্কালোনি কি তাকে রাখবেন শেষ পর্যন্ত?